দৌড়ান এবং জঙ্গলের ভূমিকায় যেই চরিত্র অভিনয় করে দেখাবেন ইনি হলেন হেরবনাম রংপুর আদিবাসী জঙ্গল মঞ্চ গ্রামের ওস্তাদ জঙ্গল মহল উৎসবের মেডেল পুরস্কার প্রাপ্ত ওস্তাদ শরৎ মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ সঞ্জয়
তোমাদের মা বাবা কান্নাকাটি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। অগবন্ধ, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমাদের যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না।
তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি যে আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো।
তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা। একবার মা বোন না রে, আমি তোর মা ডাকে আমার প্রাণটুকু জুড়াবো বাবা। একবার মা বল। হে নিষ্ঠুর বিধাতা, হে দয়াল হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে, নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি ধানা এই দিয় দয়া এই দিয়া পাখি জানা দিয়া দয়া ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারলি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো মামাসিরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো, অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো। নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেমন ব্রাহ্মণী? এ ওদের দোষ নয় ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। এরা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। শুনো ব্রাহ্মণী, তুমি আর কেন না নয়নের জলে মুছে ফেলো। এমন কুলাঙ্গার সন্তানের যায় আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, পুরো গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো, তবু কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্পট, তোর জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোঁকা দিলি। তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলেই যাচ্ছি। ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা নিজের পেটের জ্বালায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের
একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যায়। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমরাকে কিছু ভিক্ষে দাও না গো। ভগবান তোমাদের পরিবারকে সুখী রাখবে, আমাদের কিছু ভিক্ষে দাও। আমরা
বৃক্ষের ছায় বসে খাবার খাবো এসো। ওগো স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না গো, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে ধরে দিচ্ছি। ও গো মামাসিরা, ও গো গ্রামবাসী বল, কারো কাছে জল হবে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও। ও গো স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না স্বামী, বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় বিদায় বিদায়।
দেখছি নাই আমাদের খরিদ্বার হাতে খাসি কাটিয়েছে আমাকে খাসি মাংস খেতে মনে করছে আমাকে খাসি মাংস কিনে দিতে হবে বাবা দেখছে বউটা কি বলছে এই শালিকে বলছে আমাদের খরিদ্বার হাতে খাসি কাটিয়েছে আমাকে খাসি কিনে দিতে হবে জানে শালি কি করেছে ওরা দুটো হাঁস ছিল আমি কাম করতে যাইছিলাম মান বাজার এই শালি একাই কাটে মারিয়ে দিয়েছে আমাকে তো দেই নাই আমার বুড়া বুড়ি মাই বাপ মিলা করতো কোন আসবে এ বাবুর বাপ এত লোকের কাছে মিথ্যা কথা বলেও না পিয়েছি আর গিলে জানিও না সকালে গালি বাখান করেছে বাবা বাবা বুড়া বুড়ি গিলে হাড় গিলা দিলে তোকে গালি বাখান করবে নাহলে তোকে চুম খাবে নাকি অত সব জানি নাই কিনে দিবে না বলো মানে ঘরে যাই তোমার কামার খাবো বাবা বাবা তোর বেড়ে লাগাচ্ছে ঘামসে দেয় কত কিলো বাবু রে এ বাবু এই খাসি মাংস কত কিলো কালা 800 টাকা বাবা বাবা আমি কিছু বলে নাই কেন কি শুনেলে কাল দিয়ে ঘিরে কাটিয়েছিল ওখানে 600 টাকা করে দিল আর তোর এখানে দামটা বেড়ে গেল এ বাবু ওটা আমার দেখেছি ওটা বড় পেনে বিদেশি দোকলা খাসি বলে দিল এটা আমার ঘরের দেশি খাসি বলে বুঝলি না ওইখানে 800 টাকা কিলো এ বাবুর বাপ কি হল কিছু দাম কিনে খাতা মনটা আমার লোক লোক আছে থামো 50 টাকা বাজার পেলে আমার চুন খাওয়া করানো থাক এ বাবু 750 টাকা দিব একটু দেশে দাঁড়িয়ে মারিস না আর যদি বউটা থেকে ভালো অর্জন করেছিস করে এমন সমান দিব শস্য ফুল দামে পাবি তুই নিয়ে লেগে এসছিস লিবেল ঘর থেকে চলে তারপর না লিবো বলছি দেখ কিলো তোমাকে দাঁড়িয়ে মারবি আমার তোকে দেখা দিব এ বাবু তোর ফুলমালা কত পিস রে 20 টাকা পিস হ্যাঁ বাবু 5 টাকায় না দিবি নাই হবে তোরা মহান দামে রাখ নাই লিবো কত বিক আছে এ বাবু এ মায়ালো কত বড় বড় গেড়ালো হ্যাঁ বাবু তোর গেড়া কত কিলো রে 50 টাকা কিলো হ্যাঁ বাবু আগে সপ্তাহ তটিনে গেড়া লেগেছিলি তোর গেড়া গিলা পচা বাইরে ছিল এবার যদি পচা বাইরে না ঘর ভাই তোর গেড়া ঘুরাই দিব আমার বলিস না বাবা দেখছিল সবাই হাসছে লেগে ঘর থেকে চলে যা এ বাবু রাখা 30 টাকা দিব 1 কিলো দিয়ে দেয় না মাথার ঠিক ঠিক আছে এ বাবুর বাপ এ কামানিয়া ভাগ্যাল ভালো চলে যায় কত মনের মতো গল্প করছে কামানি এদিকে নদর মাসি এসে দেখি ছাড়াই এদিকে ছাড়াই কোন দিকে ঢুকছে কমিটি মারিয়া মরাবো ওইটা বটে এইলে বটে এ লোকের মেয়ে ছেলে বলছে এইটা বটে শুনিলে যদি কে নাকফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যায় দুটো গরম গরম চুমা দিয়ে দিই এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস এ কামানিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছ তখন প্লাস্টিকের ঘরে তুই ছটে রাখতেছিল নাকি কিনে দিবে না সেইটা বলো অত দিব শুনেলে আমার বন্ধুটা এসছে বুঝলিস ওখানে ভাড়ে 5 টাকার খাই নেব তুই আরামসে না ফুলটা বাঁচতে থাকবি বুঝলি সাইড রে এরে পেটটা উপর দিকে দিচ্ছি রে এরে ঢাক করতেছে রে এরে মাথার তল দিকে দিচ্ছি রে এরে হিতে গিরিবি করতেছে রে हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ मेरा लौंगी भी ढीला हो गया इसके नशा हो गया माथा तोल दिए दे दिया তুই আমাকে এই বলছে বাবু কোনো বলি না বলছি ভালো আছিস না আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বড় মাতালের ইংরেজি সালা বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বলছে পয়সা নিচ্ছি না তুই জানিস আমি কে বলছি রে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া দেখছো জানো সালা কি করে লোকের রাস্তা ঠেটা মেরে কুড়াই খায় লোককে দিলে আমাকে খায় আর সালা বলছে পেটে লাগবে না তুই কোথাও চুয়ান খাবি রাখি তুই চুয়ান আছে না হ্যাঁ বাবুরা আছে বলছে কত গেলাস এ বাবুরা না জানে 10 টাকা গেলাস ওটা জানে বলছে আমাদের কাছে মেলা বটে চাকরিটা ফিরে দিবি না হ্যাঁ দিব তো পয়সাটা আগেই লাগবে এখন তুই আচ্ছা কথা বলছি বাবা তুই আমরাকে দেখে বলছি আমাদের দেশটা দেখে বলছি তোর এমন জ্বলান লাগছে যেমন তোকে কাঁকড়া বিছাইবি ঢেলে দিয়েছে শুনেলো তুই তোর ফুটানি তুই তোর কাপড়ের খুঁটে গাঁ খেয়াল রাখ বুঝলি বডি উঠা
গেছে বড় মায়ের পর দরদ ধুয়ে পড়ছে নাকি শুনিলে যতদিন শিবা দুর্গা ততদিন মদার মুর্গা স্বর্গমত পাতাল আর দিকে ভালো দেখে পাওয়া দিকে আছে আমার মতন কত মাতাল এরকম টেরিগিরি দেখাবে মানে এমন চলাতে মানে ঢোল তো ঢিলে দিব ভালো থেকে বলছি কামাইনে খাস না এই জন্য সবাই বলে যে ভাইটাদের মায়া হাসছে আর মাতাদের মায়া কাঁদছে বাবা বাবা ভাষণটা বলেছে সঙ্গে শরীর তুত করে দিদি বুঝলি জলদি বাবু ভোটে রাখাচ্ছে লে বাবু তোর হাই দিলে বলছি হ্যাঁ গো এটা কেমন বাসাতে কোথাও জল ঢুকাচ্ছিস এ বাবু এটা আমার বিসলেরি ওয়াটার ভিতরে আছে বাবা বাবা ওরে হে মাধব সিনা ওরা গা ধুবো এত ঠান্ডা নেই তো সিনেমা তো শুনে লাও যারা চুয়ান খাইও বাবা শুনেছো আজকাল কোন দেশি মানুষকে বিসলেরি ওয়াটার ঢুকাই নাই ঢুকাই না তোকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে না জানো না হ্যাঁ ঠিক আছে ও ব্রাহ্মণ প্রণাম পূর্বজ রঘুবর সীতাপতি সুন্দরবন কাকুচ্ছ প্রণাম রাজেন্দ্র সত্য সনাতন ভবেতে জানো কি সভা ফুল তোমার দিকে অনুভূতমা কেন সার ব্যক্তিরা চর্মর গাছ ধোকা মাথা ধোকা জমি বাড়ি টাকা পয়সা করোনা মরনা সব দূরে যাবি বাবা জনসভা মতকে করে ঘিন তার ডেকে যা ঘর গোষ্ঠীর আমার কালী অনেকদিন পরে দেখা পালি মাথা মাগো চিন্তা ভাবনা করিস না মাহা সর করলে মনে আমাদের পেটে আয় মা সালা কি ঝাঁঝালো মাল রে কেউ ঢোকে নেশা লাগিয়ে গেল এদিকে ভাবের হাট সঙ্গ হলো তাই সমস্ত হাটুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না দিদি বনায় কি চাকরি করে এলো শুনেলে তোর বনায় না ল্যাটরিং সাথে চাকরি করালো এ মায়া এত বড় চাকরি করে দিদি বনায় খাসি মাংস কিনে দিল নাক ফুল কিনে দিল একটা গান বানালো নাচে নাচে খরিদ করলো ঘর থেকে যাবো হলো ঠিকই বলেছি শুনতে হবে বলছি শোন এগোয়ানে যাব নিগাদতি আর সবতে লাগালো প্রীতি এগোয়ানে যাব নিগাদতি আর সবতে লাগালো প্রীতি ইতে সত যায় ও কাঠি লাগে দিয়া মর যাব সটি করবি না রে ও কাঠি লাগে দিয়া মর যাব সটি করবি না রে তোর বসের ভূত নাচাব এদিকে মা বলে লাগা না বাবা তোকে বাইরে গেছে মানে বিয়ারের সঙ্গে ককটেল হয়ে গেছে বাবা বাবা এগুলো নয় মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে আমাকে শাড়িটাকে বিয়া করতে আমি ঘর চাইলেই বাবা চালা চামড়া ধরাই পাচ্ছি বাচ্চা খাই মরার পরে নাই যা পারবে করবি বাবা চাই ডরাই লাগছে রাম 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 রাম
না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে। সমস্ত দুর্গণকে রাখুন চিত্রগুপ্ত, তারা যেন একে জমালয় জীবাত্মা নিয়ে আসে। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে দুর্গণ, তোমরা একে জমালয় জীবাত্মা নিয়ে এসো। মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধগণ, এই ব্যক্তিকে উল্লঙ্ঘ করে উল্টো দিকে দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হয়। মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধগণ, এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হয়। মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ। নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে আত্মহত্যা করে পাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? মহারাজ, এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ। আর নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেরে দেখুন চিত্রগুপ্ত, এই
করেনি মহারাজ। এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে ওরে দুধগণ, এই ব্রাহ্মণীকে পুষ্পগ্রত দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হরি বিদিত গেল সন্ধে পারিত দয়া বাংলারে, হরি বিদিত গেল সন্ধে পারিত যেমন কর্ম তেমন ফল, তাই সমাপ্ত হলো ওস্তাদ সঞ্জয় রাজের প্রথম নম্বর পালা। যেমন কর্ম তেমন ফল, যেমন জীবাত্মার বিচার ও নর